আমরা শুনতে পাই যে বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় কলেজের থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম, ধন্যবাদ। আমরা পাঠ পরিস্থিতি দেখি। আজকে যে পাঠটি আমরা আলোচনা করব সেটা হলো অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়, পাঠ 16, বই পৃষ্ঠা 105 এবং 106। বন্ধুরা, নিচের ছবিগুলো ভালোভাবে দেখো। নিঃসন্দেহে এই ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারছো এই ছবিগুলো কোনো রোগের কারণে মানুষের এই হাল অবস্থা। সেই রোগের নাম কি তোমরা কি বলতে পারবে? নিঃসন্দেহে বলতে পারবে, কারণ এক সময় এই সময়ও অনেকদিন থেকেই আলোচিত একটি রোগ যেটা মানুষের দেহের মধ্যে সংক্রমিত হচ্ছে। এই রোগের নাম কি তোমরা বলতে পারবে না? নিঃসন্দেহে বলতে পারবে। এই রোগের নাম হলো এইডস রোগ। তাহলে আজকে এই পাঠে তোমরা শিখতে পারবে HIV এবং এইডস সম্পর্কে। তোমরা যেটা এই পাঠ থেকে উপলব্ধি করতে পারবে তা হলো HIV ও এইডস এর পরিচয় বলতে পারবে, এইডস কিভাবে ছড়ায় সেটাও তোমরা বলতে পারবে, এবং এইডস প্রতিরোধের উপায়সমূহ বিশ্লেষণ করতে পারবে এই পাঠ থেকে। আমরা প্রথমে জেনে নিই HIV এর পরিচিতি। বর্তমান শতাব্দীর এক মহাতঙ্কের নাম এইডস। আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে এই এইডস বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই রোগটি 1981 সালে প্রথম আমেরিকার সমকামীদের মধ্যে ধরা পড়ে। অ্যাকুরেট ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম, এই এইডস রোগটির নামকরণ হয়েছে AID এবং S। তাহলে বন্ধুরা, আমরা জানলাম HIV হলো ভাইরাসটির পূর্ণ রূপ হলো হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। আমরা আরেকটি সময়ের প্রয়োজনে আরেকটি জ্ঞান রাখা প্রয়োজন, সেটা হলো বিগত 100 বছরে একটা পরিসংখ্যান এবং এই সমস্ত রোগের এখনো প্রতিষেধক তৈরি কতগুলো হয়েছে এবং কতগুলো হয়নি। আমরা দেখি চিকেন পক্স একটি ভাইরাস যেটা শনাক্ত হয়েছিল 1953 সালে এবং ভ্যাকসিন আবিষ্কার 1995 সালে, সময় লেগেছিল 42 বছর। হেপাটাইটিস বি প্রথম শনাক্ত 1953, ভ্যাকসিন আবিষ্কার 1981, সময়কাল 16 বছর। ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত 1976 সালে, ভ্যাকসিন আবিষ্কার 2019 সালে, সময়কাল 43 বছর। আমরা দেখি এইডস প্রথম শনাক্ত 1981 সালে, ভ্যাকসিন আবিষ্কার এখনো হয়নি, গবেষণারত আছে, সময়কাল 39 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা জানি বাংলাদেশ সহ পৃথিবীতে আরেকটি ভাইরাসের মহা আতঙ্কের নাম, সেটা হলো কোভিড-19, যেটা আমরা এর কারণে প্রাদুর্ভাবের কারণে আজকে আমাদের স্কুল সময় বন্ধ। তাই ঘরে বসে থেকেই তোমাদের জন্য আমাদের অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে এই ক্লাসগুলো আমরা উপস্থাপন করতেছি। তোমরা বাসায় থেকে এই ক্লাসগুলো দেখো এবং তোমাদের পাঠ সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, তোমরা এখন এইডস বা HIV ভাইরাসের পূর্ণ রূপ লিখতে পারবে না? নিঃসন্দেহে লিখতে পারবে। হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস এর হলো পূর্ণ রূপ। বন্ধুরা, এখন এই ভাইরাস
মানুষের শরীরে কিভাবে প্রবেশ করে, রক্তের প্রতিরোধকারী কোষগুলো কিভাবে ধ্বংস করে, তা আমরা জেনে নেব। এক পর্যায়ে এই ভাইরাসের দরুন মানুষ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে, আক্রান্ত ব্যক্তি ক্রমশ মৃত্যুর মুখে ঢলে পড়ে এবং মৃত্যু তার জন্য অনিবার্য হয়ে যায়। এইচআইভি যেভাবে ছড়ায়, যে ব্যক্তি এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে সেই ব্যক্তি থেকে এই ভাইরাস ছড়ায়। যেমন অনৈতিক ও অনিরাপদ সম্পর্কের কারণে এই ভাইরাস ছড়ায়। আক্রান্ত ব্যক্তি যদি দুধ পান করান, মা যদি এইচআইভি ভাইরাস থাকে, সেই মা সন্তানকে দুধ পান করালে এইচআইভি ভাইরাস তার সন্তানের শরীরেও ঢুকে পড়বে। এছাড়াও আক্রান্ত ব্যক্তির রক্ত অন্য ব্যক্তির দেহে পরিসঞ্চালন যদি করা হয় তাহলে এই ভাইরাস ছড়ায়। এবং আক্রান্ত ব্যক্তির অঙ্গ প্রতিস্থাপন যদি করে, সার্জিক্যালের মাধ্যমে যদি প্রতিস্থাপন করে, যেমন কিডনি প্রতিস্থাপন করলে তার দেহের মধ্যে এইচআইভি ভাইরাস ছড়ায়। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সুচ, সিরিঞ্জ ব্যবহার করলে এইচআইভি ভাইরাস ছড়ায়। এই এইচআইভি ভাইরাস প্রতিরোধের উপায়গুলো এখন আমরা উপস্থাপন করব, কিভাবে এটা প্রতিরোধ করা যায়। সুস্থ বৈবাহিক জীবনযাপন করলে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। তাহলে প্রথম উপায়, এইচআইভি প্রতিরোধ করতে গেলে আমাদের বৈবাহিক জীবনযাপন করতে হবে। এইডস প্রতিরোধের দ্বিতীয় উপায় হলো নারী পুরুষের অবৈধ মেলামেশা থেকে সব সময় দূরে থাকতে হবে, তাহলেই এই ভাইরাস থেকে আমরা রক্ষা পাব। তিন নাম্বার হলো যাবতীয় মাদক দ্রব্য, নেশাজাত দ্রব্য থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা যাবতীয় নেশাজাত দ্রব্যকে হারাম ঘোষণা করেছেন। ইন্নাল খামরু ওয়াল মাইসুর, অর্থাৎ তোমরা যাবতীয় নেশাজাত দ্রব্য থেকে দূরে থাকো, তাহলেই এই ভাইরাস থেকে রক্ষা পাবো। চতুর্থ হলো অপরিশোধিত রক্ত শরীরে প্রবেশ না করানো। অপরিশোধিত রক্ত শরীরে প্রবেশ করানো যাবে না। আর পঞ্চম উপায় হলো যে শরীয়ত সম্মত জীবনযাপন করব, তাহলে এই ভাইরাস থেকে প্রতিরোধ আমরা করতে পারবো। পৃথিবীর সমস্ত জ্ঞানীরা যখন এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারলেন না, এখনো চেষ্টারত আছে, তখন মানুষ এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তোমরা যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলবে। ধর্মীয় অনুশাসন মেনে চললে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। তোমাদের কাজ হলো এইডস প্রতিরোধের উপায়গুলো উল্লেখ করতে হবে। এখন আমরা এইডস সম্পর্কে, এই ভাইরাস কি, এই ভাইরাস সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও দেখি। HIV is the human immunodeficiency virus. If you have HIV,
You have an infection that damages your immune system over time and causes AIDS. AIDS stands for Acquired Immunodeficiency Syndrome. It is the final stage of an HIV infection when your immune system is damaged and too weak to fight off ordinary infections. When foreign invaders, such as bacteria and viruses, get into your body, they can cause infections. These events activate your body's defenses. The white blood cells of your immune system are part of your body's defenses. One type of white blood cell, called helper T lymphocytes, or helper T cells, strengthen your immune system's response to infection in two ways. First, helper T cells release chemicals that attract other white blood cells to the site of the infection. These additional white blood cells attack the invading bacteria or virus, as well as other infected cells. Second, helper T cells release chemicals that cause other white blood cells to multiply. These new white blood cells create markers, called antibodies, which can identify the same foreign invader throughout your body. Antibodies attach to the bacteria or virus, marking them as targets for your immune system to destroy them. If you have HIV, it travels through your blood and other body fluids to infect and kill certain white blood cells. The virus enters helper T cells, which are the primary target. Once inside, the virus makes many copies of itself. As these virus particles are made, they leave the damaged helper T cell to infect other cells. The T cell loses its ability to protect the body from the ongoing infection and dies. In this way, HIV spreads and kills more of your helper T cells, weakening your immune system. As a result, other types of infections are able to take advantage of your body's inability to defend itself. These infections are called opportunistic infections. If you have an HIV infection and one or more opportunistic infections, you have AIDS. Some of the common AIDS-related opportunistic infections are inflammation of the tissues covering your brain and spinal cord, called meningitis, inflammation of your brain, called encephalitis, respiratory illnesses, such as pneumonia and tuberculosis, intestinal illnesses, such as chronic diarrhea caused by infectious parasites, and cancers, such as Kaposi's sarcoma and non-Hodgkin lymphoma. HIV passes from person to person through infected body fluids. HIV can enter your body during unprotected sex, while sharing drug injection needles, during your own childbirth, while breastfeeding from your mother, or from contaminated blood or blood products. Although there is no cure for HIV, drugs called antiretroviral medications can reduce the amount of HIV in your body. One class of antiretroviral medication, called entry or fusion inhibitors, disrupts the HIV infection process by preventing the virus from attaching to your cells. Other classes of antiretroviral medications include reverse transcriptase inhibitors, protease inhibitors, and integrase inhibitors. These drugs prevent the creation, assembly, and spread of new viruses. Your doctor may prescribe a combination of these drug classes known as highly active antiretroviral therapy, or HAART.
Antiretroviral medication doesn't completely remove HIV from your body, but slows it down enough to enable your immune system to fight infections. Regular blood tests will let your doctor know how effective your antiretroviral medication is in controlling HIV. If the number of helper T cells is high enough in your blood sample, your medication is working. Treatments for the opportunistic infections of AIDS. বন্ধুরা, আমরা ভিডিওটি দেখলাম। এখন তোমাদের উপায়সমূহ বলতে হবে, অর্থাৎ এইডস প্রতিরোধের উপায়গুলো তোমাদেরকে বলতে হবে। তোমাদের কাজ হলো এই ঘাতক এইডস মরণব্যাধি কেন বলা হয়, এইডসকে ঘাতক মরণব্যাধি কেন বলা হয়। মূল্যায়ন, এইডস এর শেষ পরিণতি কি? এইডস জীবাণু সর্বপ্রথম কোথায় এবং কাদের মধ্যে ধরা পড়ে? এইডস এর জীবাণু কিভাবে ছড়ায়? এইডস প্রতিরোধে কিভাবে গণসচেতনতা বৃদ্ধি করা যায়? তোমাদের বাড়ির কাজ, মরণব্যাধি এইডস থেকে সমাজ ও দেশকে রক্ষার জন্য আমাদের কর্তব্যগুলো, দায়িত্ব এবং কর্তব্যগুলো বর্ণনা করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আবার দেখা হবে নতুন একটি ক্লাস নিয়ে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।